তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো অনেক দিন বাদে আবার একটি বিয়েবাড়ি খাবার দাবার নিয়ে চলে আসলাম। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখো এখানে ডাল আর বেগুনি দিয়ে দিয়েছে। এখন লেবু দিয়ে ডালটাকে ভালো করে মেখে ভাতের সাথে বেগুনি দিয়ে খেতে যে কি লাগবে তার তো কোনো বলার অপেক্ষা রাখে না। কারণ ডাল বেগুনি খেতে প্রায় সবারই ভালো লাগে। আর এটা তো বিয়েবাড়িতে প্রথমেই দেয়া হয়। তো তোমাদের কার কার ডাল বেগুনি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। ডাল বেগুনি শেষ না করতেই দেখো এখন পাতে পড়ে গেল এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা বেশ ভালো হয়েছে। চিংড়ি মাছগুলি কিন্তু এখানে খুবই ছোট ছোট ছিল, আর ছোট চিংড়ি দিয়ে এঁচোড় রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর তার সাথেই ছিল আলু। এঁচোড় চিংড়ির এই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো আজকের এই বিয়েবাড়ি খাবার দাবারগুলি তোমাদের কীরকম লাগলো তুমি তো অবশ্যই কমেন্টে জানাবে। তারপর দেখো এখানে স্যালাড আর দিয়ে দিয়েছে মাছ। আর মাছটা দেখে মনে হচ্ছিল এটা কাতলা মাছ, আর মাছটা ভিতরে কিন্তু বেশ ফ্রেশ ছিল। আর এই মাছটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। তো মাছের ঝোল দিয়ে কিন্তু আমি অনেকটি ভাত খেয়ে নিয়েছিলাম। তো মাছ শেষ না করতেই দেখো এখানে চলে আসলো চিকেন আর দিয়ে দিয়েছে পাঁপড়। তো চিকেন কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে, বিশেষ করে বিয়েবাড়ি স্টাইলের চিকেন। তো চিকেনটাও বেশ ফ্রেশ ছিল। আর তো বিশেষ করে বিয়েবাড়ির সব খাবার দাবারগুলি কিন্তু বেশ ভালো ছিল। তোমাদের সাথে যতগুলি খাবার শেয়ার করছি আমাদের বেশ ভালোই লেগেছিল। মাংস শেষ না করতে দেখো চলে এসেছে চাটনি, আর চাটনিটা বানানো হয়েছে খেজুর, কিশমিশ, কাজু বাদাম দিয়ে। তো এই চাটনি কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো আমার দ্বারা তো পাঁপড় দিয়ে খেতেই চাটনিটা বিশেষ করে ভালো লাগে, আর সাথে ছিল গোলাপ জামুন। তো আজকের বিয়ের খাবার দাবার কিন্তু এতটুকুই ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।